যাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি কৃষ্ণপুর বাজারে টোটাল বাংলাদেশের মানুষকে সচেতনতার জন্য কিছু বার্তা দিচ্ছি ভারতের মোদী সরকারের জন্য, বার্তা দিচ্ছি টোটাল পৃথিবীতে যত দেশগুলো রয়েছে তাদের জন্য। আল্লাহ পাক বলেছে 11 নম্বর সূরায় 113 নম্বর আয়াতে, যদি কেউ সীমা লঙ্ঘন করে তোমরা তাদের দিকে ঝুঁকে যেও না, যদি ঝুঁকে যাও তাহলে তোমাদের কেউ আগুনে ধরবে। এই অবস্থায় আল্লাহ ছাড়া তোমাদের কেউ সাহায্য করতে পারবে না, আর তোমাদের সাহায্য করাও হবে না। কথাটা আমার না, কথাটা হচ্ছে টোটাল পৃথিবীতে মানব সমাজকে শান্তি এবং সমৃদ্ধির পথে যুগে যুগে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক যে মহামানব পাঠিয়েছিল এবং তাদের সাথে যে গ্রন্থ পাঠিয়েছিল, সেই গ্রন্থের শেষ এবং চূড়ান্ত কথা, যে গ্রন্থটা হচ্ছে মুসলমানের গ্রন্থ, যে গ্রন্থটা হচ্ছে হিন্দুর গ্রন্থ, যে গ্রন্থটা হচ্ছে খ্রিস্টানদের গ্রন্থ, সেই গ্রন্থটা হচ্ছে ইহুদিদের গ্রন্থ, আরো যত ধর্মমত রয়েছে সকলের গ্রন্থ। আমি বলি নাই, সেই গ্রন্থে বলেছে সূরা জাসিয়া 45 নম্বর সূরায় আয়াত নম্বর 20, এই কোরআন হচ্ছে টোটাল মানব জাতির দলিল। এই দলিলে বলেছে যদি কেউ সীমা লঙ্ঘন করে তার দিকে যদি কেউ ঝুঁকে যায়, পরাণ পড়ে তাকে যদি কেউ আশ্রয় দেয়, তাহলে তাকে কি করবে? আগুনে ধরবে। আর আগুনে ধরলে টোটাল পৃথিবীর কোন শক্তি তাকে সাহায্য করতে পারবে না। আর আল্লাহ বলেছে এই অবস্থা আমি ছাড়া তোমাদের সাহায্য করা হবে না, আর সাহায্য তোমাদের করাও হবে না। সে ভারত সরকার হোক, আমেরিকা সরকার হোক, সে ব্রিটেন হোক, চীন হোক, রাশিয়া হোক, সকলের জন্য এই বার্তা। এই বার্তা হচ্ছে চিরন্তন বার্তা, এই বার্তা হচ্ছে সঠিক বার্তা এবং এই বার্তা কার্যকরী হবে টোটাল পৃথিবীতে। আপনি জেনে রাখেন, কেন টোটাল পৃথিবীর মানুষ কি চায়? শান্তি চায়। হিন্দু চায় শান্তি, ইহুদি চায় শান্তি, খ্রিস্টান চায় শান্তি, মুসলমানরা শান্তি চায়। শান্তির বার্তা হচ্ছে কি করতে হবে আমাদেরকে? কি করবো আমরা? বিভিন্ন দল মত, তন্ত্র মন্ত্র মতবাদ থেকে বুক ঘুরিয়ে স্রষ্টার দিকে চলে আসতে হবে। স্রষ্টার যে সূর্য, এই সূর্য সকলকে সমানভাবে শান্তির সাথে আলো দেয়। বাতাস যখন বয় টোটাল পৃথিবীতে সমস্ত মানুষকে বাতাস শান্তি দেয়। এই জন্য বলবো যে যেখানে রয়েছেন এই শান্তির বার্তা আমি পৌঁছে দিচ্ছি। আর আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে কার্যক্রম প্রদর্শন করেছে, এই কার্যক্রম প্রদর্শনের কারণে এই দেশের মানুষ তার উপর নাখোশ হয়েছে। সর্বোপরি আল্লাহর যে আদালত রয়েছে, সে আদালতের রায় হয়েছে, সেই আদালতের রায় শেখ হাসিনার পতন হয়েছে। আর এই শেখ হাসিনাকে যে বা যারা আনন্দের সাথে তৃপ্তির সাথে আশ্রয় দিবে এবং তাকে নিয়ে যারা প্রতিপালন করবে, তাকে নিয়ে যারা নাটক করবে, আনন্দ করবে, তাদেরকে আগুনে ধরবে। আমি বলে রাখলাম, একটু খেয়াল রাখবেন, খাতায় লিখে রেখে আমার কথাটা খাতায় লিখে রেখেন। যুগে যুগে যারা জালিম ছিল, সে যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে আল্লাহ পাক পাকড়াও করেছে না? নমরুদকে পাকড়াও করেছে, ফেরাউনকে পাকড়াও করেছে। এই লোকগুলো ছিল টোটাল পৃথিবীর রাজা, টোটাল পৃথিবীর বাদশা। তাদের মতো জালিম বাদশা, তাদের মতো এত বড় শক্তিশালী পৃথিবীর কেউ ছিল না। মোদী তাদের কাছে তেজপাতা, ওই আমেরিকা তার কাছে তেজপাতা, ওই যে চীন বলবেন চীন তার কাছে তেজপাতা, রাশিয়া বলবেন তার কাছে তেজপাতা। এ কোনো বিষয়ই না। আল্লাহ তাদের পাকড়াও করবে যারা এই দুনিয়ার বুকে জালিম করছে, জুলুম করছে। এখন বিষয় হচ্ছে, আমি বলছি বাংলাদেশে যারা আল্লাহ পাক যাদেরকে শাসন ক্ষমতা এনেছে, তাদের বলবো টোটাল বাংলাদেশের মানুষকে একটা বাহিনীতে রূপান্তরিত করার জন্য, সৎ এবং শান্তির বাহিনীতে পরিণত করার জন্য আমি তাদেরকে বলবো উদাত্তভাবে আহ্বান করেন। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই একই বার্তার লোক, সকলেই শান্তি চায়। এই শান্তির বার্তা গ্রহণ করার জন্য, সকলকে আহ্বান করার জন্য শান্তিতে থাকেন। শান্তি হিন্দু ধর্মে বলা হয়েছে ওং শান্তি। জগতের সমস্ত মানুষ শান্তিতে থাক। মুসলমানদের ধর্মগ্রন্থ বলা হয়েছে 3 নম্বর সূরা 85 নম্বর আয়াতে কি বলেছে? কেউ যদি শান্তি ছাড়া অন্য কোন জিনিস কামনা করে, তা কশ্চিৎ কালেও গ্রহণ করা হবে না, এবং সে কিয়ামতের দিনে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের ভিতরে গণ্য হবে। 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত। কোনো মতেই শান্তি বিঘ্ন ঘটাতে আপনি পারবেন না। বাংলাদেশে যে কথাগুলো হিন্দু ভাইরা প্রচার করছে, কথাগুলো অধিকাংশ মিথ্যা। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এই যে কথাগুলো প্রচার হচ্ছে, কথাগুলো সম্পূর্ণ সঠিক না। ভারতে যদি এই ঘটনা ঘটতো, ভারতে মুসলমানদের আমার মনে হয় মেরে তামা করে ফেলাইতো।
আমি বার্তা দিচ্ছি, ভারতের ভিতরে বহু জ্ঞানী গুণীজন রয়েছেন, ভারতের ভিতরে বহু চিন্তাশীল ব্যক্তিত্ব রয়েছেন। এই বিপদ যদি ভারত নিজের উপর টেনে নেয়, আমার কিছু করার নাই। ভারতে অত্যন্ত সচেতনতার সাথে ছাত্র জনতা রয়েছে, তারাও এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। মোদী সরকার যে কার্যক্রম প্রদর্শন করছে, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করছে, সেই প্রক্রিয়া টিকবে না। আমি বলবো সুকান্ত ভট্টাচার্যের কথা, তিনি কি বলেছিলেন? বন্ধুগো, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নে দুর্বৃত্ত। যুগে যুগে যারা এই দুর্বৃত্তপনা করতে এসেছে বাংলাদেশের জমিনে, এই জমিনে তারাই কিন্তু ঘাত হয়েছে, তারাই কিন্তু লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। আর দুর্বৃত্তদের যারা আশ্রয় দিবে তাদের জন্য সমস্যা, তাদের জন্য বিপদ। আমি বললাম, আমি ভালোবাসি, টোটাল মানবতাকে ভালোবাসি। আমি ভারতকে ভালোবাসি, আমি ব্রিটেনকে ভালোবাসি, আমি আমেরিকা ভালোবাসি, আমি চীনকে ভালোবাসি, আমি রাশিয়াকে ভালোবাসি। বাংলাদেশে বসবাস, বাংলাদেশের লোক তো ভালোবাসবই, বাংলাদেশের লোক তো ভালোবাসবই। এই জন্য বলবো, হিন্দু ভাইদের বলবো, ভাই কোনো মতে সীমালঙ্ঘনকারীর দিকে ঝুঁকে যেন না। আপনারা কর্ম করবেন। হিন্দুদের আমি ভালোবাসি। হিন্দুরা নমুনা হচ্ছে ব্রাহ্মণ, হিন্দুদের যারা নমু তারা ব্রাহ্মণ, যারা শূদ্র তারা ব্রাহ্মণ, যারা কর্ম করে তারা ব্রাহ্মণ। এই জেলেরা ব্রাহ্মণ, অথচ ব্রাহ্মণ কিন্তু কর্ম করে খায় না। এই ব্রাহ্মণ গোষ্ঠী যারা রয়েছে, যারা ভারতের ভিতরে শাসন করছে, ভারতের ভিতরে নম শূদ্র নানান কথাগুলো বলছে, এই লোকগুলো চাচ্ছে যদি সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমাদের জন্য তো মহা সমস্যা বার্তা। ভারত আজ করতে পারছে যে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যদি এমন চলতে থাকে, বাংলাদেশ ইমিডিয়েট অত্যন্ত কঠিন ভাবে শান্তি নেমে আসবে। আর শান্তি যদি নেমে আসে, তাহলে আমার দেশের জনগণ আমাকে চাপ দিবে, হায় হায় হায়, বাংলাদেশ 3 দিনে এই পরিস্থিতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল, তোমরা করলা কি? তোমরা তো আমাদেরকে শোষণ করছো, আমাদের জুলুম করছো, আমাদের কৃষি পণ্যের সঠিকভাবে তদারক করছো না, আমাদের কর্ম সঠিকভাবে তত্ত্বাবধান করছো না, আমাদেরকে জুলুম করছো। এই জুলুমের বিরুদ্ধে ভারত আন্দোলন হবে, ভারতে কঠিনভাবে আন্দোলন হবে। যে আন্দোলন বাংলাদেশে হয়েছিল, কারণ ভারতে মোদী সরকার সঠিক কার্যক্রম প্রদর্শন করছে না, ভারতের মানুষ জানে। সেখানে তারা ধর্মকে সামনে এনে মানবতাকে জিম্মি করেছে। এই জন্য বলবো, ধর্মকে নিয়ে কোন জিম্মি চলবে না, ধর্মকে নিয়ে কোন ব্যবসা চলবে না। ধর্ম হচ্ছে সূর্যের মতো, ধর্ম হচ্ছে সূর্যের মতো। সূর্য যেমন আলো দেয়, ধর্ম যেমন আলো দিতে হবে। সূর্য যেমন সবাইকে প্রতিপালন করে, একটা আলো দিয়ে এবং প্রতিপালন হতে হবে। এই জন্য বলবো, যে যেখানে রয়েছেন অত্যন্ত সচেতনতার সাথে হিন্দু ভাইরা যারা রয়েছে, এরা আমার ভাই, এরা আমার ভাই, এরা এদের কর্ম করবে, এরা এদের ব্যবসা প্রতিষ্ঠান করবে। আমরা এদের বলবো না মাছ নিয়ে গেলাম টাকা পরে নিস না, এই কথা চলবে না। সদর কিশোর বাজারে এই কথা চলবে না। বলবেন ভাই মাছ নিয়ে গেলে টাকা এখন দিয়ে যেতে হবে, টাকা আমি পরে দিতে পারবো না। কি জন্য? এই যে জুলুম অত্যাচার, এগুলো চলবে না। জুলুম অত্যাচারকে না বলুন। এই জন্য বলবো, বাংলাদেশের যারা প্রেক্ষাপটে রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, এদেরকে সতর্কতার সাথে বলতে হবে, আমরা অত্যন্ত ন্যায়ের সাথে দাঁড়িয়েছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। এবং বলবো তাদেরকে বলার জন্য মুখ দিয়ে, যে আপনারা যারা আগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন নাই, তারা এখন প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাহায্য করব। আমি বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে মানুষ বলে, ভাই কথা বলা যাবে না। কথা বললে আবার কোন বিপদে পড়বো? আগে তো কথা বলে জেলে যাওয়া লাগছে, কথা বলে আমাদের কাজ করে দেওয়া লাগছে, কথা বলে আমাদের নির্যাতিত হতে হয়েছে। আমি বলছি এখন কথা বলবেন। তারা বললো হ্যাঁ এখন কথা বলবো, তবে সরকার যদি প্রোটেকশন দেয় আমরা কথা বলবো। বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন, তারা অন্যায়ের বিপক্ষে, 90% লোক অন্যায়ের বিপক্ষে, কিন্তু তারা কথা বলতে পারে নাই। আমি সরকারকে বলবো, যারা রয়েছেন তারা মানুষদেরকে অত্যন্ত সুচারুভাবে তাদেরকে বলেন, আপনারা ন্যায় কথা বলেন, ন্যায়ের পথে থাকেন, আমরা আপনাদের প্রতিনিধিত্ব করব, সাহায্য করব এবং আপনাদেরকে বীর পুরস্কার দিব। যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, যারা এই অন্যায়কে থামিয়ে দিবে, তাদেরকে বীর পুরস্কার দিব। এই লোকগুলোকে আমরা বলবো, আমরা কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করব। আমরা আইন নিজে হাতে তুলে নেব না, আইন নিজে হাতে তুলে দেব না। দুষ্কৃতিকারীকে ধরে আমরা প্রশাসনে দেব এবং দুষ্কৃতিকারীদের বলবো অত্যন্ত সচেতন হয়ে যান। 3 জন লোক বাংলাদেশের মানুষকে জিম্মি করতে পারবেন না, 10 জন লোক বাংলাদেশের মানুষকে জিম্মি করতে পারবেন না। যে যেখানে রয়েছেন অত্যন্ত সাহসিকতার সাথে কথা বলবেন, ভালো কাজ করবেন। মরতে হবে সকলকেই। যে রায় হয়েছে আল্লাহ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে, সেইরা আমাদের বিরুদ্ধে হয়। এজ ইউ সো সৈরিফ, যেমন কর্ম তেমন ফল। আমরাও পাচ্ছি না। যারা মনে করছেন না আমি একটা নেতা হয়ে গেছি, কিছু হয়ে গেছি, যা করছেন আপনার বিরুদ্ধে দেখেন লোক দাঁড়ায় এসে, আপনি অন্যায় করবেন, আপনার বিরুদ্ধে অন্যায় করে লোক দাঁড়ায় এসে আপনি কারো ক্ষতি করবেন, আপনার পিছনে 10 জন দাঁড়ায় এসে আপনি ক্ষতি করার জন্য। আপনি কারো জীবন সংহার করবেন, 10 জন লোক দাঁড়ায় এসে আপনাকে জীবন সংহার করার জন্য। আপনি কারো হাত কেটে নেবেন, 10 জন লোক দাঁড়ায় এসে আপনার হাত কেটে নেওয়ার জন্য। এই জন্য বলবো, আমরা নিজেরা কেন হাঙ্গামা করবো? দেশের মানুষ ভাই হয়ে থাকতে আমাদের দোষটা কোথায়? দেশের মানুষ ভাই হয়ে থাকতে দোষটা কোথায়? আমরা পৃথিবীকে বার্তা দিব, দেখো আমরা অমানুষও মানুষ হতে পারি। আওয়ামী লীগ ভাইদের বলবো, যারা একসময়
সময় জুলুম করতেন, নির্যাতন করতেন, সবাই খারাপ না আওয়ামী লীগের, অনেক ভালো লোক রয়েছে আওয়ামী লীগে, বহু ভালো লোক রয়েছে। তাদের বলবো আপনারা এগিয়ে আসেন, আপনারা এগিয়ে এসে সত্যের সাধনা করেন, কল্যাণের পক্ষে অবস্থান নেন, আপনাদের অবস্থা ভালো হবে, মানুষ আপনাদেরকে গ্রহণ করবে। প্রশাসনে যারা রয়েছেন, পুলিশ বাহিনী রয়েছেন, তাদের বলবো ভাই আপনাদের দোষ না, আপনাদের দোষ করাতে বাধ্য হয়েছে সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল, আপনারা গোলাম হয়েছিলেন। এই জন্য বলবো কোন ব্যক্তির গোলাম না হয়ে আপনারা একমাত্র স্রষ্টার গোলামি করেন এবং সত্যের সাধনা করেন, আপনাদের মানুষ সম্মান দিবে, ইজ্জত দিবে। এদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ ফুল দিয়ে বরণ করবে। দেখেন আপনারা ফিরে আসছে, এই ছাত্র জনতা আপনাদের ফুল দিয়ে বরণ করছে না, কেন করছে জানেন? আপনাদের প্রতি মানুষের একটা আস্থা রয়েছে। মানুষ জানতো যে পুলিশ বাহিনী অপকর্ম করে না, এদেরকে অপকর্ম করাতে বাধ্য হয়। আরেকটা কথা বলবো, দেখেন পুলিশ ভাইরা যারা জুলুম করছেন, অত্যাচার করছেন, তাদের ভিতরে দেখেন আমি এগুলো পরীক্ষিত পুলিশ বাহিনীর ছেলে সন্তানের ভিতরে দেখা যায় ল্যাংড়া হয়, খোড়া হয়, তারপরে দেখা যায় যে পঙ্গু হয়। এগুলো কেন হয়? পুলিশ বাহিনী থাকে হচ্ছে অসহায় নিপীড়িত মানুষের পাশে। তারা মজলুমকে জুলুম করে, কেন করে? বাধ্যতামূলক। এই জন্য বলবো মজলুমকে জুলুম করা থেকে সাবধান থাকেন, কোনো মতে মজলুমের বদয়া নেওয়ার চেষ্টা করবেন না, মজলুমের আশীর্বাদ দেওয়ার চেষ্টা করেন। পুলিশকে মানুষ ভালোবাসে, পুলিশকে মানুষ শ্রদ্ধা করে। আমি বলবো বাংলাদেশে পুলিশ বাহিনী যারা রয়েছে তারা যেন এই বিষয়টাকে অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখে, আমাদের মানুষ শ্রদ্ধা করে, এই শ্রদ্ধাটাকে চিরস্থায়ী করার জন্য আমরা চেষ্টা করবো। পুলিশ বাহিনী কেউ মারা গেলে মানুষ আফসোস করবে, হায় হায় হায়, শান্তির বার্তা বহনকারী একজন মানুষ মারা গেল, যে শান্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করলো। যেমন আবু সাইদকে মানুষ স্মরণ করবে, বাংলাদেশ যতকাল থাকবে ততদিন আবু সাইদকে মানুষ স্মরণ করবে। অন্যায়ের বিরুদ্ধে নিজের বুককে পেতে দিতে হয়। আমি লজ্জিত, আবু সাইদের কাছে লজ্জিত। আমি একজন মানুষ হয়ে আমি আবু সাইদের মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারলাম না। এই জন্য বলবো আমাদের বাজারে যারা রয়েছেন অত্যন্ত সচেতনতার সাথে নিজেরা সতর্ক হয়ে যায়, ভাই ভাই হয়ে যায়, নিজেরা মারামারি কোনো মতেই করবো না, হাঙ্গামা কোনো মতেই করবো না। যদি করি বিপদ কিন্তু আসবে, বিপদ আসলে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। যদি অন্যায় করেন, অন্যায় শাস্তি হবেই হবে, অন্যায় শাস্তি হবেই হবে, অন্যায় শাস্তি হবেই হবে, এবং শাস্তি হচ্ছেও। ওই জন্য বলবো কোনো মতে আমরা অন্যায় করবো না, আইন নিজের হাতে তুলে নেবো না। আমরা সকলে ভাই ভাই হয়ে থাকবো। বাংলাদেশের বার্তা টোটাল পৃথিবীতে ছড়িয়ে যাবে, বাংলাদেশের এই সত্য বার্তা পৃথিবীতে ছড়িয়ে যাবে, বাংলাদেশের সত্যের বার্তা টোটাল পৃথিবীতে ছড়িয়ে যাবে। এই জন্য পৃথিবীর যারা বাটপার রয়েছে, লম্পট রয়েছে, স্বার্থবাদ রয়েছে, ধোঁকাবাজ রয়েছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে কঠিনভাবে অবস্থান নেওয়ার চেষ্টা করবে, আর সমস্ত বার্তা ধ্বংস হয়ে যাবে, সমস্ত বার্তা ধ্বংস হয়ে যাবে, সমস্ত এদের চেষ্টা ধ্বংস হয়ে যাবে, সত্য বিজয় হবে। আল্লাহ পাক বলেছে বনী ইসরাঈল, সূরা বনী ইসরাঈল 57 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া আপনাদের। আসসালামু আলাইকুম।